ফেসবুক ইনকামে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমে ইনকাম করতে চান, পরিবর্তনটা মূলত ওনাদের জন্য বেশি। আবার যারা শুধুমাত্র নিজের চেহারা না দেখিয়ে শুধুমাত্র ছবি আপলোড করে, স্টোরি আপলোড করে অথবা সুন্দর সুন্দর সামারি লিখে কন্টেন্ট তৈরি করে ইনকাম করতেন, ওনাদের জন্য আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। ফেসবুক ইনকামে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। একই সঙ্গে ইনকাম আগের চেয়ে অনেক অনেক গুণ বেড়েছে। যারা এতদিন মনে করতেন ফেসবুকে কাজ করবেন না, ওনারা আমার মনে হচ্ছে এখন কাজে মনোযোগ দেওয়া উচিত। প্রথমত হচ্ছে কিরকম পরিবর্তন এসেছে, কেমন পরিবর্তন এসেছে। ফেসবুকে এখন ভিডিওর রিচ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। সেটা রিল ভিডিও না, রিল ভিডিও রিচ আছে, তবে 3 মিনিটের ভিডিও অথবা 2.5 মিনিটের ভিডিও, এই ভিডিওগুলোর রিচ ফেসবুক বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং এর থেকে বেশ ভালো ইনকাম হচ্ছে। 1.5 লক্ষ ভিউতে প্রায় $3 দিচ্ছে, 1 লক্ষ ভিউতে $1.5 $2 কাছাকাছি দিচ্ছে। তো সেক্ষেত্রে সুখবরটা হচ্ছে যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন, যারা ভিডিও তৈরি করে ইনকাম করতে চাচ্ছেন, ওনারা অডিয়েন্সের জন্য গঠনমূলক কন্টেন্ট তৈরি করুন। গঠনমূলক কমেন্টস না, সরি, গঠনমূলক কন্টেন্ট। মানে আপনারা আবার গঠনমূলক কমেন্ট শুনতে শুনতে যদি কমেন্ট শুনেন, সেই জন্য বললাম যে সবাই তো বলে গঠনমূলক কমেন্ট করেন, এখন আমি বললাম গঠনমূলক কন্টেন্ট তৈরি করেন, যে কন্টেন্টের মাধ্যমে অডিয়েন্সের সাথে আপনার সাথে যোগাযোগ স্থাপন হবে। কিভাবে যোগাযোগ হবে? এমন কোনো কন্টেন্ট করেন যেখানে অডিয়েন্স আপনার জন্য প্রশ্ন ছুড়ে দিতে পারে অথবা উত্তর দিতে পারে। হয় অডিয়েন্সের জন্য আপনি প্রশ্ন তৈরি করেন, না হয় অডিয়েন্সের জন্য আপনি উত্তর তৈরি করেন। যেটাই শিখান, মানে অবভিয়াসলি এটা ইনফরমেটিভ হতে হবে, তাহলে হয় ওরা আপনাকে প্রশ্ন করবেন, না হয় উত্তর দিবেন। এ ধরনের কন্টেন্টগুলো করুন, তৈরি করুন। আশা করছি আপনার অভিজ্ঞতাটা চেঞ্জ হবে, যেহেতু গত কয়েক মাস ধরে ফেসবুকের ইনকামটা কম ছিল। এটা নিয়ে অনেকেই ঝরে গিয়েছেন, অনেকেই চিন্তায় ছিলেন। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনাকে কিন্তু সময় উপযোগী সিদ্ধান্ত নিতে হবে এবং ক্রিয়েটিভ হতে হবে কন্টেন্ট ক্রিয়েট করতে চাইলে। কারণ এখানে আপনি শুধু লং ভিডিও, শুধু রিল, কোনো কিছু ফোকাস করে, একটা কিছুতে ফোকাস করে টিকে থাকতে পারবেন না। আপনাকে সময়ের সাথে সাথে মডিফাই হতে হবে, পরিবর্তন হতে হবে, আপনার কাজে নতুনত্ব আনতে হবে, অথবা একই কাজ আপনি একটু সুন্দর করে উপস্থাপন করতে হবে। এবার বলছি, সংবাদটা কাদের জন্য ভালো না? যারা ফটোকাট কন্টেন্ট করতেন, যারা লিখিত কন্টেন্ট করতেন, যারা ছবি আপলোড করতেন, ওগুলোর রিচ ফেসবুক বহু পার্সেন্ট, মানে প্রায় 90% ডাউন করে দিয়েছে। ছবির পোস্ট, একটা ভিডিওতে যদি 1500 ভিউ হয়, ওটাতে লাইক আসে 150 থেকে 200, আর একটা ছবিতে লাইক আসে 30, 40, 50, খুব বেশি 100। ভিউ যদি 5000 হয়, 100 আসে। আর রিকমেন্ডেশন ওটাতে অনেকটা কমিয়ে দিয়েছে। তাই এই মুহূর্তে এখন যারা আমার অডিয়েন্সরা, যারা কন্টেন্ট নিয়ে কাজ করছেন অথবা করবেন ভাবছেন, অথবা ওনারা ভাবছেন যে ওনাদেরকে নিয়ে কিছু হবে না, ওনাদের মাধ্যমে ওনাদের দ্বারা কিছু হবে না, ওনাদেরকে বলবো সময় উপযোগী সিদ্ধান্ত নেন। আপডেটের সাথে নিজের দক্ষতাকে আপডেট করেন, অন্যের ভিডিওগুলো প্রচুর দেখেন, আইডিয়া পাবেন কিভাবে সমস্যাগুলো নিয়ে, আপনার যে সমস্যাগুলো আছে ওগুলো সার্চ দিয়ে দিয়ে দেখেন এগুলোর সমাধান কিভাবে পাবেন। আশা করছি আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সবার জন্য শুভকামনা রইল।